আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলিম হোসেন, ইনকাম ট্যাক্স লয়ার, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন। আপনারা এবছর রিটার্ন জমা কবে দিবেন এ বিষয়ে আমি একটু আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে বলতে চাচ্ছি। যদি আপনারা জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রিটার্ন সাবমিট করেন, তাহলে আপনারা সরকারিভাবে টোটাল ট্যাক্স লায়াবিলিটির উপর 5% ডিসকাউন্ট পাবেন। আসলে ট্যাক্সের ভাষায় ডিসকাউন্ট বলতে তেমন কিছু নেই। তাহলে ডিসকাউন্ট আমি কেন বললাম? আসলে ট্যাক্স সম্বন্ধে আমরা সাধারণ মানুষ যারা ট্যাক্সকে ভয় পাই বা বুঝি না, তাদের জন্য এই ওয়ার্ডটি ব্যবহার করা ডিসকাউন্ট। অর্থাৎ আপনার ট্যাক্স যদি 10,000 টাকা থাকে, সেক্ষেত্রে 5% হচ্ছে 500 টাকা। তার মানে আপনি 9,500 টাকা ট্যাক্স জমা দিবেন আর কি, যদি আপনি রিটার্নটা সেপ্টেম্বর মাসের ভিতরে জমা দিয়ে দেন। তাহলে আপনাদের কি করা উচিত? সেপ্টেম্বর মাসের ভিতরে যাদের ট্যাক্সেবল ইনকাম এবং ট্যাক্স দেওয়ার প্রয়োজন আছে, তারা সেপ্টেম্বর মাসের ভিতরে রিটার্নটি জমা দিয়ে দেন। এটা আপনাদের জন্য লাভজনক। আচ্ছা, সেকেন্ড বিষয়টা হচ্ছে আমরা ট্যাক্স দিব বা দিব না, এগুলো নিয়ে অনেক আমরা চিন্তা থাকি যে আসলে এই ট্যাক্স কি আমার দেওয়া উচিত নাকি উচিত না। আসলে যারা আমরা লিগ্যাল ইনকাম করি, তাদের ট্যাক্স না দেওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করছি না। এটার কারণটা হচ্ছে, ধরেন আপনি একজন চাকরিজীবী, তাহলে আপনার যেই পরিমাণে আপনি ইনকাম করেন স্যালারি থেকে, আপনার ওই কোম্পানি আপনার প্রতি মাসে স্যালারি থেকে আপনার ট্যাক্সটা কেটে রাখে। অর্থাৎ ট্যাক্স আপনি দিবেন কি দিবেন না ভাবছেন, কিন্তু আপনার কোম্পানি আপনার ট্যাক্সটা কেটে রেখে দিয়েছে। সো আপনার ট্যাক্স দেওয়া কিন্তু কমপ্লিট। সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে ট্যাক্স আপনি দিয়েছেন, কিন্তু আপনি গভর্নমেন্টকে এটে প্রমাণ হিসেবে রিটার্ন সাবমিট করছেন না। তাহলে এ ধরনের বোকামি করাটা আসলে খুবই বোকামি। সেক্ষেত্রে আমি বলবো, আপনারা ট্যাক্স দিয়েছেন কিন্তু বোকামির জন্য ট্যাক্স রিটার্ন সাবমিট করেন নাই। সেক্ষেত্রে আপনাদের উচিত আপনাদের অফিস থেকে আপনার যে পরিমাণ ট্যাক্স কাটা হয়েছে তার প্রমাণপত্র কালেক্ট করা এবং যথাসময়ে ট্যাক্স রিটার্ন সাবমিট করা।